কোরআন শরীফের একটি আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক গোটা জাতি সম্পর্কে বললেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তোমাদের ভিতরে যারা জ্ঞান অর্জন করেছে, লেখাপড়া করেছে, আর যারা করেনি, আরো যদি সহজে বুঝতে হয়, তোমাদের ভিতরে যারা জ্ঞানী আর যারা মূর্খ, আল্লাহ পাক বলছেন এই দুটো ব্যক্তি কি এক? একজন লেখাপড়া করে ভালো ডিগ্রি অর্জন করেছে, আর একজন লেখাপড়া করেনি, মূর্খতার জীবন পরিচয় দিয়েছে। আল্লাহ বলছে এই দুইজনা কি এক? আল্লাহ নিজেই আবার ঘোষণা করলেন লা ইয়ালামুন। একজন জ্ঞানী, একজন মূর্খ, এই দুই ব্যক্তি এক নয়, আসমান জমিন পার্থক্য। আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হলো? আলহামদুলিল্লাহ। চলো, লেখাপড়া করলে কিছু জ্ঞান অর্জন করা যায়, আর লেখাপড়া না করলে ইহকাল পরকাল সম্পর্কে নিজেকে অন্ধকারে রাখতে হয়। সাথে আরেকটি কথা বলি, আমার বিদায়ী ওলামা হুজুর আপনাদের কাছে বলেছেন জিকিরের কথা, তাসবিহর কথা, মুরাকাবা মুশাহিদার কথা, বা আমল ও ইবাদাতের কথা। নিঃসন্দেহে এগুলো আমাদের জন্য অপরিহার্য, বাধ্যতামূলক। কিন্তু একটা কথা মাথায় রাখি, আমল বলতে সাধনা, আর জ্ঞান বলতে একটি জ্যোতি, লাইট। জ্ঞান বলতে আর আমল দুটো জিনিসের পার্থক্য। আমল বলতে সাধনা করা, কিছু একটা পাওয়ার চেষ্টা করা, আর জ্ঞান হলো মানুষের চলার পথ পরিষ্কার করে, একটি নূর, একটি জ্যোতি। তোমার চলার জন্য চাই তোমার জ্ঞান। আল্লাহকে যদি চিনতে হয়, ইসলামকে যদি জানতে হয়, ধর্ম সম্পর্কে যদি সচেতন হতে হয়, আমলের বিনিময় আল্লাহ চেনা যায় না। কথাটা ভুল বুঝলে হবে না। আমল প্রত্যেকের জন্য বাধ্যতামূলক, এটা শুরুতে বলেছি। আল্লাহকে চিনতে গেলে চাই লেখাপড়া, ইসলামকে জানতে গেলে চাই লেখাপড়া করা, ধর্ম সম্পর্কে বুঝতে গেলে চাই তোমার জ্ঞান অর্জন করা। কেন? এক নম্বরে মাথায় নেন, আল্লাহ পাকের নবী বলেছেন কোন ব্যক্তি যদি সারা রাত নফল ইবাদত করে, কোন ব্যক্তি যদি তামাম রাত ইবাদত করে, আমল করে, ওই মানুষটি যতক্ষণ আমল করবে ততক্ষণ সওয়াব পাবে। অর্থাৎ একটি রাত যদি 12 ঘন্টার রাত হয়, তুমি 12 ঘন্টা ইবাদত করবে, তা 12 ঘন্টার নেকি পাবে। আমি বুঝাতে পেরেছি? এটা মাথায় রাখে। ঠিক পরেই প্রিয় নবী বলেছেন কোন ব্যক্তি যদি জ্ঞানীদের মজলিসে বসে একটা জ্ঞান অর্জন করে, কোন ব্যক্তি যদি জ্ঞানীদের মজলিসে বসে একটা শিক্ষা অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000 রাত জ্ঞান অর্জন করার নেকি লিখে দেয়। আরেকটু জোরে বলে। কোন ব্যক্তি যদি তামাম রাত নফল নামাজ পড়ে, তুমি যতক্ষণ পড়বে ততক্ষণ সওয়াব পাবে। কিন্তু নবী বলেছেন কোন ব্যক্তি যদি জ্ঞান অর্জন করার চিন্তায় অন্তত 10টা মিনিটও যদি হয় আল্লাহর কোরআন তেলাওয়াত করে, 1000 রাত কোরআন তেলাওয়াত করলে যত নেকি হয়, আল্লাহ তার আমলনামায় ততটা নেকি লিপিবদ্ধ করে দেবে। নাম্বার 3, আল্লাহ পাকের নবী বলেছেন আল ইলমু ইমামুল আমালি ওয়াল আমিলু তাবিউ। ছোট্ট করেই বললাম, রাসূল বলেছেন যদি তোমরা আমলকারী হতে চাও, যদি তোমরা আমলকারী হতে চাও, আমল বলতে বলেছি সাধনা, কিছু একটা পাওয়ার আশা করা,
আল্লাহ হাসিল করার চেষ্টা করা। আল ইলমু ইমামুল আমালি ওয়াল আমিলু তাবিউ। যদি তোমরা আমলকারী হতে চাও, আল্লাহ পাকের নবী বলেছেন, তাহলে সর্বপ্রথম ইলমে দ্বীনের ছাত্র তৈরি হও। সুবহানাল্লাহ বলুন। আমি আবার একবার বলছি, কথাটা রিপিট করি। যদি তোমরা আমলকারী হতে চাও, তাহলে সর্বপ্রথম ইলমে দ্বীনের ছাত্র তৈরি হও। নবী পাকের এই কথাটাই এবার আপনারা বলেন, আমলের মর্যাদা বেশি না ইলমের? ইলমের মর্যাদা কতটা মর্যাদা? একজন মানুষ সারা জীবন আমল করেছে, লেখাপড়া করেনি, সারা জীবন ইবাদত করেছে, জ্ঞান অর্জন করেনি, সারাটা জীবন সাধনা করেছে, কিন্তু নিজের জীবনকে ফুলের পাপড়ি মতো করে জ্ঞান দিয়ে সাজায়নি। প্রিয় নবী বলেছেন, ওই ব্যক্তিটির তামাম জীবনের আমল হলো আকাশের বৃষ্টিহীন মেঘের সমতুল্য। তার মানে আমরা কোন কোন সময় দেখি আকাশে প্রচন্ড কালো ঘন ঘুটঘুটে মেঘ হয়। মেঘ বলেন তো আপনারা নাকি? যে মেঘগুলো দেখলে আমরা কোন কোন সময় এটাও বলি বা ধারণা করি যে এত মেঘ হয়েছে মানে পানি হবে বা হতে পারে। এত মেঘ হয়েছে মানে পানি হবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল আমাদের দেশে আমাদের প্রচলিত যে কথা বলি যে মেঘ কেটে গিয়েছে বা মেঘ সরে গিয়েছে বা আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। যে মেঘটাকে দেখে ধারণা করেছিলাম পানি হবে বা হতে পারে, অথচ আকাশ পরিষ্কার হলো, পানি হলো না। কথা বলুন, ও মেঘের কোনো দাম নাই। আল্লাহ পাকের নবী বলেছেন, তামাম জীবন আমল করেছো, লেখাপড়া করলে না, তোমার জিন্দেগির আমলের কোনো মর্যাদা নাই। তোমার আমলটাই হলো আকাশের বৃষ্টিহীন মেঘের ন্যায়। আমি কি বোঝাতে পেরেছি আমার ছোট্ট কথাটা? গুটি কতক মানুষ আসেন, আমি 11টা পর্যন্ত থাকবো, এই 10টা পর্যন্ত থাকবো, আল্লাহ গোনা ক্ষমা করেন। 10টা পর্যন্ত যে কটা কথা বলছি একদম অমনোযোগী, অলসতা, অনীহা, উদাস উদাস মনোভাব না তৈরি করে আমার কথাগুলোর দিকে একটু গভীর মনোযোগ দেন। তাহলে জ্ঞানহীন আমল হলো বৃষ্টিহীন মেঘের ন্যায়। আল্লাহকে যদি চিনতে চাও, জানতে চাও, আল্লাহ সম্পর্কে সচেতন যদি তুমি হতে চাও, তাহলে আল্লাহকে জানতে গেলে, চিনতে গেলে, বুঝতে গেলে অবশ্যই তোমাকে লেখাপড়া করতে হবে। ইসলামকে জানতে গেলে লেখাপড়া করতে হবে। আমল তোমাকে আল্লাহ চিনিয়ে দিতে পারে না, আমল তোমাকে ধর্ম শিখিয়ে দিতে পারে না, আমল তোমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কখনো জানাতে পারে না। ওটা তো নবী পাওয়া, ওটা আল্লাহ পাওয়ার জন্য তুমি সাধনা করছো। কিন্তু যে আল্লাহ পাওয়ার জন্য তুমি আমল করছো, যে আল্লাহ পাওয়ার জন্য তুমি সাধনা করছো, কে সে আল্লাহ? ওই কে হলো সে আল্লাহ, ওটা জানতে গেলে চাই তোমার লেখাপড়া। না ভুল বললাম? ওটা যদি জানতে হয় চাই তোমার জ্ঞান। জ্ঞান ছাড়া তোমার জীবন বৃথা। 1 পয়সা দাম নাই, 1 পয়সা মূল্য নাই। তুমি হলে একটা শুকনা কাঠ। উনানে শুকনা কাঠ দিলে কত সুন্দর আগুন ধরে যায়, সময় নেই না। যদি রসওয়ালা ভিজে কাঠ যদি উনানে দেওয়া হয়, ওরে গায়ে কি অত সহজে আগুন লাগবে বলে মনে হয়? লাগবে? অত সহজে লাগবে না। আল্লাহ পাকের রাসূল বলেছেন, মৃত্যু বরণ করো, তবে আমল আর জ্ঞানের রস নিয়ে মরো, যেন জাহান্নাম তোমার দেহের এই রসে জাহান্নামের আগুন ঠান্ডা হয়। তুমি যদি হও শুকনা কাঠের সমতুল্য, তোমার ভিতরে ইলমের রস নাই, তোমার ভিতরে জ্ঞানের রস নাই, কিছুই তোমার ভিতরে নাই, এটাই মাথায় রাখো। দুনিয়ার শুকনা কাঠ যেমন আগুন জ্বালিয়ে ধ্বংস করে দিতে পারে, পরকালের জগতে আল্লাহর জাহান্নাম তোমাকে শুকনো কাঠের মতো ব্যবহার করে প্রতি ঘন্টায় ঘন্টায় 700 বার করে জ্বালিয়ে তোমাকে রস নিয়ে মরো। ওটা ইলমের রস, যেটার বিনিময়ে আল্লাহ পাওয়া চেনা সহজ হয়। কে সে আল্লাহ? সেই আল্লাহকে তুমি যদি চিনতে চাও, আগে তুমি নিজেকে চেনো। তুমি কে? তুমি কে?
আগে তোমার পরিচয় দাও। হে মানুষ, তুমি যত দ্রুত নিজেকে চিনতে পারবে, আল্লাহ চেনা ততই তোমার সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আরেকটু জোরে বলে, আমি কে, ছিলাম কোথায়, আছি কোথায়, থাকবো কোথায়, তাম পৃথিবীতে কত প্রাণী, কেনই বা আমি মানুষ হলাম, আল্লাহ কেন আমাকে মানুষ বানিয়েছে, কোনদিন বিবেকের কাছে প্রশ্ন আমরা করিনি। অর্থাৎ আমি কে, সমাজের ম্যাক্সিমাম মানুষ আমরা নিজেদের চিনি না, জানার চেষ্টা করিনি।